এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত জবাব দাও। মোদের কাছে সেই দেবতা, মুখে যিনি অন্ন যোগান, তার তরে দে প্রার্থনা। নয় তো এটা সস্তা স্লোগান, নয় তো এটা সস্তা স্লোগান। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত জবাব দাও। মোদের কাছে সেই দেবতা, মুখে যিনি অন্ন যোগান, তার তরে দে প্রার্থনা। নয় তো এটা সস্তা স্লোগান, নয় তো এটা সস্তা স্লোগান। আদালত ও আদালত, আদালত জবাব দাও। পাপ? কিসের পাপ? 15 মিনিটের মধ্যে তিনটে খুন করার পরেও জানতে চাইছেন কিসের পাপ? কোথায় একটু অনুশোচনা হবে তা না? অনুশোচনা? হ্যাঁ স্যার, অনুশোচনা একটু হচ্ছে। ভেবেছিলাম 5 জনকে মারবো, মারলাম 3 জনকে, 2 জন রয়ে গেল। ওরা দুজন কারা? সে কিছু বলেনি, কিন্তু ওর কথা স্পষ্ট বোঝা যায় পুলিশের উপর প্রচন্ড রাগ। এমনকি পুলিশের পোশাকটা পর্যন্ত সহ্য করতে পারে না। আমাকে জানতেই হবে পুলিশকে ঘৃণা করে একটা মানুষ কি করে মানুষের কাছে দেবতা হয়ে গেল। অতীতকে মনে করে আমি আর কষ্ট পেতে চাই না স্যার। ওরা আমি ভুলতে চাই। বিশ্বাস করুন স্যার, আমি দেবতা হতে চাইনি। আমিও 5টা মানুষের মতন মানুষ হতে চেয়েছিলাম। আপনি হরিচরণ কাকাকে কেন ডেকেছেন আমি জানি। আপনাদের মতন বাকসর্বস্ব নেতারা যেসব প্রশ্ন করবেন তার জবাব হরিচরণ কাকা দিতে পারবেন না, তাই আমি এলাম। তোমার বোনকে বলে দিও আমার ছেলে চয়নের সঙ্গে যেন মেলেমেশা না করে, বামুন হয়ে যেন চাঁদে হাত দিতে না যায়। আরে চাঁদ তো আপনার আকাশেই আছে, ওটাকে একটু বলুন ওরা যেন এসে বস্তির মাটিতে বেশি গড়াগড়ি না খায়। মানুষ এখন কষ্ট করে চাঁদে যেতে চাইছে, হাতের কাছে পেলে তো একটু ধরতে চাইবেই স্যার। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। অবাক হবার আপনার এখনো অনেক বাকি আছে নিহার বাবু। আজ বিকেলে আরো বেশি অবাক হবেন যখন দেখবেন আপনার খালের বাঁধ কেটে আমি। খালের বাঁধ? হ্যাঁ, কমাস ধরে বৃষ্টি হয়নি, গরিব চাষিদের এতটুকু জল নেই, অথচ আপনার খালেতে এত জল, ওখানে একটা নালা কেটে দিলে 1000 চাষি বাঁচতে পারে। 1000 চাষি বাঁচলেও তুমি কিন্তু বাঁচবে না রানা। ওই বাঁধটা কাটতে গেলে আমার লোকেরা তোমার হাত দুটোই কেটে দেবে। তুমি বোধহয় জানো না যে ওই খালটা পাহারা দিচ্ছে আমার 12 জন লেঠেল। তবে রে
এখানে তো ভিড় কিসের? আমার খোকাকে বাঁচানো, ডুবে ওকে বাঁচানো, হুজুর ওকে ওর মধ্যে ওরে বাবা, একটু হয়ে গেছে। ও ও বাবা, স্যার স্যার, ও তো পুকুরের মধ্যে মানে ইটারাই পড়েছে। আমি কি করব? চুলোয় যাক, চলুন দেখি রানা কোথায় আছে। হ্যাঁ, তাই তো। একটা ব্যবস্থা করুন। আরে ওর বাবা, আমি কি ব্যবস্থা করব? তোমার ছেলেকে ভগবান বাঁচাতে পারে, ভগবানকে ডাকো। ভগবান কি হলো? কি করছো কি? হ্যাঁ, ছেড়ে দাও। আপনি কি করছেন? নিহার বাবু, সারা জীবন শুধু পাপই করেছি, একটা পুণ্য অন্তত করতে দিন। মানুষ কোনো বিপদে পড়লে আমি চুপ করে থাকতে পারি না চম্পা। আমার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলে ওঠে, এই গাই তোর জীবন বাঁচিয়েছে, তুই থাকতে এই গায়ের মানুষের কোনো বিপদ হোক। আর আমার যদি কোনো বিপদ হয় তখন তুমি? তখন আমি তোমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বাঁচাবো। হ্যাঁ, বাঁচাবে। কবে থেকে বলছি বাবার সঙ্গে কথা বলো? পাগল, এখন তোমার কথা বললে বাবা আমাকে মেরেই ফেলবে। তাহলে আমরা কিভাবে সারা জীবন? দাঁড়াও না, আর মাসখানেক পরে ভোট। বাবার বিরুদ্ধে রানাদাকে দাঁড় করানোর চেষ্টা চলছে। আর রানাদাকে গ্রামবাসীরা যা ভালোবাসে না, রানাদা ভোটে ঠিক জিতবে। তখন দেখো, তোমার আমার বিয়ে ব্যাপারে বাবা একেবারে আপত্তি করবে না। এই শোনো, ভোটে জিতে তুমি যদি সত্যি সত্যি এমএলএ কিংবা মন্ত্রী হও, তখন আমায় ভুলে যাবে না তো? কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। কি করে জানলে তুমি ভুলে যাব তোমায়, আমারই প্রাণ যে তুমি, তাকে কি গো ভোলা যায়। জয় 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 দেবতার জয়, জয় 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 দেবতার জয়। গ্রামের মানুষ বেরিয়ে এসো, গ্রামের মানুষ বেরিয়ে এসো, নেই গো এবার ভয়, ভোটে নেতা হারলো দেবতারই হলো জয়। জয় 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 দেবতার জয়, জয় 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 দেবতার জয়, জয় 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 দেবতার জয়। দেবতার গলায় শুধু জয়ের মালাই নয়,
বিয়ের মালাও ঝুলবে। শুনলাম আজ রাতে হরিচরণের মেয়ে চম্পাকেও বিয়ে করছে। হ্যাঁ, ওর সঙ্গে বিবাদ করে আর লাভ নেই। একসঙ্গে দুটো বিয়ে হয়ে গেলে কেমন হয়? দুটো বিয়ে? রানা ভোটে জিতেছে, ও নিশ্চয়ই মন্ত্রী হবে। আজ শুভ লগ্ন, ওর বোন টুসির সঙ্গে আমার ছেলে চয়নের বিয়ে দিয়ে দিই। রানার সঙ্গে বিরোধটাও মিটবে আর আমার ছেলের আশাও পূর্ণ হবে। কিন্তু এত বড় একটা শত্রুর সঙ্গে আপনি হাত মেলাবেন? দরকার হলে শত্রুকে মাঝে মাঝে বন্ধু ভাবতে হয়। মালাগুলো দে, শুরু কর। আলাগুলো লাগিয়ে দিবি তো, আলো লাগা। 10টা বাতি লাগিয়ে যা। হাই জন, তুই হাঁপাচ্ছিস কেন? বাবা টুসির সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেছেন। রাজি হয়ে গেছে? ওরা টুসি, ওমা টুসি। উনি বলেছেন এই লগ্নে এখানে আমার সঙ্গে টুসির বিয়েটাও দিয়ে দেবেন। হ্যাঁ, সে কি রে? বাবা যে এত সহজে রাজি হয়ে যাবেন ভাবতেই পারিনি। বাবা তোমাকে নিজেই আসতেন, কিন্তু লজ্জায় আসতে পারেনি। ওদিকে সব আয়োজন রেডি, কিন্তু তুমি যদি একবার আমার সঙ্গে যাও। আরে নিশ্চয়ই যাবো। রতন কেষ্ট, তোরা সব আয়োজন এখানে দেখ, আমি যাচ্ছি এক্ষুনি। চল 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 চল। হ্যাঁ রে চয়ন, হ্যাঁ, বাড়ির দরজা জানলা সব বন্ধ করে রেখেছে কেন? এই ঘরের দরজাটা খোলা রেখেছিলাম তোমাদের ঘরে ঢোকার জন্য, এবার এটাও বন্ধ করে দিলাম। বাবা বাবা, দরজা খোলো বাবা। আমি এদিকে দরজা বন্ধ করছি, আর বিয়ে বন্ধ করার জন্য ছোট্ট দল এতক্ষণে হরিচরণের বাড়ি পৌঁছে গেছে। আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই। হ্যাঁ, এখনই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফুল ফোর্স নিয়ে যাচ্ছি। রানা পালাবার চেষ্টা করবে না। ওই পুলিশ অফিসার আর ওই শুয়োরের বাচ্চা নিহার চৌধুরীকে যদি শেষ করে দিয়ে আসতে পারতাম, তাহলে স্যার আমি হাসি মুখে নিজের গলায় ফাঁসির দড়িটা পরে নিতাম, আর আমার চম্পার আত্মাটা শান্তি পেত। টুসি হরিচরণ কাকার কাছে রয়ে গেছে। নিহার চৌধুরীর ছেলে চয়ন ওকে ভালোবাসে, এটাই ওর অপরাধ। নিহার চৌধুরী ওর ছেলেকে টুসির কাছ থেকে সরিয়ে আনতে গিয়ে
ওকেও না এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। ওকে এখন বাঁচাবার তো কেউ নেই। আছে। ওর এক দাদা জেলের মধ্যে থাকলেও এই দাদা তো জেলের বাইরে আছে। স্যার। ব্যাস, আমি তোমায় কথা দিচ্ছি রানা, আজ থেকে টুসির সব দায়িত্ব আমার। তুমি চয়ন, আমি রানার মুখে সব শুনেছি। সেদিন রানাদা আমার জন্য, রানাদা আমাকে ক্ষমা করেছে তো? যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। যেটা হতে পারে সেটা নিয়ে ভাবতে হবে। তুমি কি তোমার বাবাকে ক্ষমা করতে পেরেছো? অসম্ভব। ওই দিনের পর থেকে আমি বাবার সঙ্গে একটাও কথা বলিনি। কাল বলবে। তোমার মতে আর আমি এক পাও চলবো না। বাবা, পিতৃ হত্যা করা মহাপাপ। নইলে যে গায়ের মাটিতে তুমি গুন্ডা লাগিয়ে চম্পাদিকে মেরেছ না, সেই গায়ের মাটিতে একটা কবর খুঁড়ে তোমাকে আমি পুঁতে ফেলে রেখে দিতাম। তুমি যা পাপ করেছো না, টুসিকে বিয়ে করে তার সামান্য প্রায়শ্চিত্ত করছি মাত্র। চলো চলো, টুসি তোমার জন্য মন্দিরে অপেক্ষা করছে। দেখো কে এসছে। তুই এভাবে কাঁদিস না, এভাবে তুই কাঁদিস না টুসি, এভাবে তুই কাঁদিস না। তোর কান্নার মাঝে আমি যেমন চম্পার কান্নার আওয়াজ শুনতে পাই। চম্পার কান্না। জানিস ও সেদিন ঠিক এমনি সেজেছিল। যজ্ঞের আগুন জ্বালাবার ব্যবস্থা ছিল, আগুন জ্বলল, তবে যজ্ঞের নয়, মুখ ভরা আশা নিয়ে দাউ দাউ করে চলে গেল। হতভাগী দাউ দাউ করে চলে গেল। বাবার হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাবার ক্ষমতা আমার আছে দাদা। আশীর্বাদ করো। বেঁচে থেকো। চলো আসুন। আসি দাদা। স্যার, স্যার, সেদিন আপনি বাদলকে বলেছিলেন যে বাপেরও বাপ থাকে, তেমনি আজ আমি বলছি যে দেবতারও দেবতা থাকে। মহিমের কাল ছুটি হয়ে যাবে। ওর জায়গায় রানা আসবে আমাদের বাগানে কাজ করতে। বোর ফিল করলে তুমি ওর সঙ্গে গল্প টল্প করতে পারো। কি বললে তুমি? একটা খুনি আসামির সঙ্গে আমি বসে বসে গল্প করব? পুলিশে চাকরি করে আর চোর ডাকাতের সঙ্গে মিশে মিশে তোমার রুচিবোধটাও হারিয়ে গেছে। না 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 না, তুমি রানাকে দেখো দেখো, ও ভালো ছেলে, লেখাপড়া জানা সভ্য ছেলে। ওকে খুনি বলে তোমার মনেই হবে না। এই যে রানা, এসে গেছো? বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে? না স্যার। সে কি? এই মনোরমা এসো। রানা, এই হলো তোমার বৌদি, আর এই হলো দ্য গ্রেট দেবতা। আমি যাচ্ছি। আচ্ছা আমি বেরোচ্ছি, তুমি একটু নজর রাখো। আচ্ছা।
কদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু সাহস পাচ্ছি না। হ্যাঁ বলো। বৌদিকে যখনই দেখি সব সময় মনমরা হয়ে বসে থাকেন। দেখে মনে হয় জীবনের সব সুখ উনি হারিয়ে বসে আছেন। আপনার মতন যার স্বামী, তার কিসের দুঃখ? তার মুখে হাসি কেন নেই স্যার? যাও কাজে যাও। দাদা, আমি আপনার ছোট ভাইয়ের মতন। ছোট ভাই হয়ে আমি জানতে পারি নাকি বৌদির ব্যথাটা কোথায়? অতীতকে আমি বলতে চাইলাম না, আমার ভীষণ যন্ত্রণা হয়। আমি তখন পুলিশ সার্ভিসে ছিলাম। একটা ছেলে ধরার দল কলকাতার প্রায় প্রতি বাপ মায়ের মুখের হাসি কেড়ে নিচ্ছিল। রোজই এখান ওখান থেকে ছেলে চুরি যাচ্ছিল। অনেক চেষ্টা করে আমি সেই দলের কয়েকজন পান্ডাকে ধরে ফেললাম। আদালতে যখন ওদের বিচার চলছিল, ওদের এক দলের পান্ডা আমাকে ফোন করে জানালো যে ওদের দলের লোকের যদি সাজা হয়ে যায় ওরা আমাকে ছাড়বে না। আমি ওদের কথা কানে দিলাম। বিচারে যে ওদের সাজা হবে একরকম ঠিকই হয়ে গেছে। আমি বাড়ি ফিরে এসে শুনলাম ওরা আমার একমাত্র সন্তান বাপ্পাকে তুলে নিয়ে গেছে। পরের দিন রায় বেরোবে এমন সময় ফোন এলো, আমি যদি ওদের দলকে ছেড়ে দিই ওরা আমার বাপ্পাকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমার বৌদি অনেক কান্নাকাটি করলো আর আমাকে বললো ওদের দলকে ছেড়ে দেওয়ার জন্য। আমি ছাড়িনি। বিচারে ওদের সাজা হয়ে গেল আর আমি আমার বাপ্পাকে হারালাম চিরকালের জন্য। একদম চেঁচাবে না। আর একটা খুন করলে আমার সেই ফাঁসি হবে। আলমারির চাবিটা দাও। এবার শাড়িটা খোলো। শাড়িটা খোলো বলছি। জিপটা থামা। তুমি? হ্যাঁ আমি আবার এসেছি সেই ঘরটাতে, যে ঘরের সব দরজা জানলা বন্ধ ছিল আর আমি বেরোতে পারিনি। আজ এই ঘরের সব দরজা জানলা খোলা আছে, কিন্তু তুই বেরোতে পারবি না। বেরোবে তোর প্রাণটা, তোর ওই অপবিত্র দেহটা ছেড়ে। ঠিক এইরকম যন্ত্রণাতেই মরেছিল আমার চম্পা। শরীর বাচ্চা ঠিক এইরকম। তুমি? হ্যাঁ, তোমার জম। পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যে যমরাজকে চোখের সামনে দেখতে পেলে। হ্যাঁ, তো পূর্ণ করেছো তুমি, যে তোমার কাছেই আমাকে আসতে হলো। আমার মেরো না, আমার ছেড়ে দাও, আমার মেরো না। তোমায় যতদিন দেখেছি সব সময় তোমার পাশের শহরের বাচ্চা নিহার চৌধুরীকে দেখেছি। তোমাদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি। এবার চলো,
তোমার বন্ধুকে দেখবে, চলো। দেখ, তুই তো তোর বন্ধুকে ছেড়ে থাকতে পারিস না, চল। রানাদা, এ কি তুমি? একবার গায়ে যা, শ্মশানে যেতে হবে। দাদা, দাদা এখানে? খোকা বাবুর কোনো বিপদ হবে না তো? ওরা ওকে বারবার বিক্রি করতে চেয়েছিল, আমি তা কিছুতেই করতে দিইনি। আমি বাবা, এক বাবার মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনার শাস্তি আমি পেয়ে, ওকে যদি ওর মা বাবার কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে মনে হয় আমি শান্তি পাবো না। তুমি কেঁদো না, আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবার জন্যই নিয়ে যাচ্ছি। আর আমরা এসেছি তুমি যাতে এখান থেকে ফিরে যেতে না পারো তার ব্যবস্থা করতে। জিপ থামাও। যে হাতে তোমার গালে তুলেছিল সে হাত আর কাল থেকে কোনো দিনে তুলতে পারবে না। গুলিগুলোর ডান পাঁজরে লেগেছে। কাকে গুলি করেছো তুমি? ওই স্কাউন্ডার রানাকে। রানাকে গুলি করেছো তুমি? এ কি করেছো তুমি? এ কি করেছো? যে আমার জীবনের সব খুশি ফিরিয়ে দিল, তাকে তুমি? সব খুশি? একদিন তুমি ওকে আমাদের বাগানে ফুল ফোটাতে এনেছিলে। ও শুধু আমাদের বাগানেই ফুল ফোটায়নি, ও আমাদের সংসারে ফুল ফুটিয়ে দিয়ে গেছে। তুমি বাবা হয়ে আইনের অজুহাত দেখে যা করতে চাওনি, ও তোমাদের সেই আইন ভেঙে তা করেছে। চয়ন যখন বাপ্পাকে দিয়ে গেল, এই কবছরে বাপ্পা কতটা বদলেছে দেখার জন্য অ্যালবাম খুলে আমি ওর বড় ছবিটা দেখতে গিয়ে দেখি ছবিটা নেই, তার বদলে পেন দিয়ে আটা রয়েছে চিঠিটা। দাদা, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি আমার হতভাগিনী বোন টুসির স্মৃতিটা রাঙিয়ে দিয়েছেন, ওর মুখে হাসি ফুটিয়েছেন। আমিও বৌদির মুখে হাসি ফোটাবার জন্য বাপ্পার ছবিটা নিয়ে গেলাম। ও বেঁচে থাকলে ওকে নিয়ে ফিরবই, এতে যদি আমার জীবন যায়। যাবে, প্রণাম নেবেন আপনার রানা। বাপ্পা কোথায়? ওই দেখো। প্রতি শনি মঙ্গলবার তুমি কালীঘাটে যেতে, আজ সেই মঙ্গলবার। এসো। এসো এসো। রানা কোথায় আছে? ভেতরে আছে স্যার, কাইন্ডলি ভেতরে যান, কিন্তু বেশি সময় না। ঠিক ঠিক। কাকু, ও কাকু তাকাও না, দেখো আমরা সবাই এসেছি তোমায় নিয়ে যেতে। আপনার গালে বাধ্য হয়ে আমার জল মারতে হয়েছিল, আপনি আমায় ক্ষমা করবেন, ক্ষমা করবেন।
আমাকে বলছো রানা? সাধারণ একটা মানুষ হয়ে তোমার মতো দেবতা স্পর্শ আমি পেয়েছি। আমি ধন্য হয়ে গেছি রানা, আমি ধন্য হয়ে গেছি। দেবতা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছেন, যিনি আমার জীবনের সব সুখ ফিরিয়ে এনেছেন। এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। জানো রানা, বাপ্পাকে ফিরে পাবার জন্যে আমি কত মন্দিরে পুজো দিয়েছি, কত দেবতার পায়ে মাথা ঠুকেছি। কোনো পাথরের দেবতার কানে পুত্রহারা মায়ের কান্না পৌঁছয়নি, পৌঁছলো কি তোমার কানে। আমার ঘরের ঠাকুরের আসন থেকে আমি সব দেবতার মূর্তি সরিয়ে ফেলেছি। তুমি আমার আসল দেবতা। তুমি যাবে না আমাদের ঘরে? রানা, রানা, তুমি আমাদের বাড়িতে যাবে না রানা? একবার বলো না, যাবে না রানা? রানা, 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 কাকু, ও কাকু, তুমি আমাদের সঙ্গে যাবে না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।